মানুষই মারার জন্যে বিষ লাগে না, ছুরিও লাগে না, কাঁচিও লাগে না। তোমার ওই যে একখান মুখ আছে ভাই, ওইটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম। হ, কথা কিন্তু আমি ঠিকই কইছি। তোমরা আবার অনেকে ভাবতে পারো মুখ দিয়ে আবার মারে কেমনে। বাপুরে, মন থাকলি আর মুখে যদি বিষ থাকে, ওই বিষ দিয়েই মানুষই মারা যায়। মানুষের এই যে যে দুইখান মুখ আল্লাহ দিছে, এই মুখের মধ্যে যে কত বিষ থাকে, সেই বিষই যথেষ্ট মানুষে মারার জন্য। তা তোমাকে কি এরকম হয় না? আমার কিন্তু হইছে, অভিজ্ঞতাও আছে, এই জন্যে জানি। কত মানুষের যে মুখের বিষ শুনছি, এ জীবনটা বিষের কথা শুনতে শুনতে অনেক শুনছি। তা তোমাদের কই, আল্লাহ তাআলা দিয়েছে একটা মুখ, এই মুখ দিয়ে একটু ভালো কাজ করো, ভালো কাজের কথা কও, ভালো কিছু কবা, নেক পাবা। আর খারাপ কাজের জন্য খারাপ নেক আসবে। তা তোমাকে কই, আল্লাহ যখন কইছে তোমারে সব দিছি, এখন তুমি এর সঠিক ব্যবহার করো। আল্লাহ কিন্তু সব কিছুর ভালো দিক মন্দ দিক দিয়ে দিছে। এনে বাপু তোমার বুঝে নিতে হবে তুমি কোন পথে হাঁটবা, কি করবা না করবা। তাই এই যে তোমাকে দেখাচ্ছি বিশাল একটা আকাশ, এই আকাশের নিচে আমরা সকলে বাস করি। এই বসবাস করা হচ্ছে মিলেমিশে থাকার জন্য। আল্লাহ দুনিয়াতে ছাড়ি দিয়েছে, কইছে কি যা দিলাম তোকে, এবার তোরা নেক কাম আদায় কর, কামাই করে নে। তোরা যেমন কর্ম করবি তেমন ফল পাবি। বাস্তবে কিন্তু সেই কথাই খাইটে যায়। আল্লাহ যা কয়ে দেছে ঠিকই কইছে। তুমি একজনরে একটা বিষের কথা কবা, তুমিও কিন্তু সেই বিষের কথাই ফেরত পাবা। তা তোমাদের কই, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একটু প্র্যাকটিস করে দেখে নে। দেখবা তুমি একজনরে যদি একটা গালি দাও, সে আমার মনে হয় যদি জম্মের ভালো মানুষ না হয় তোমারে একটা গালি দেবেই। আর দেখবা তোমার সাথে কিন্তু পরবর্তীতে আর কথাও কতে যাবে না, তোমার সাথে মিশতেও যাবে না। তাই তোমাকে কই, সব সময় চেষ্টা করবা ভালো মানুষ হয়ে থাকতে। যাজ্ঞা, এই যে দেখছো নিষ্পাপ একদম অবলা প্রাণী, এরাও কিন্তু সংসার করে। এই যে দেখেছো ডিম পাড়িছে, ডিম পাড়ে একদম তা দিতে বসেছে কিসের জন্যে? এরাও বাচ্চা ফুটাবে, সংসার করতেছে। কিন্তু এদের কিন্তু কোনো পাপ নাই, কারণ ওই যে আল্লাহ মুখের জাদুটা একটু কমাই দিছে। ওরা ভ্যা 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 করতে পারে, ট্যাটা করতে পারে, কথা করতে পারে না। এরা যদি মানুষের সাথে কথা করতে পারতো, এগে ভিতরেও মনে হয় পাপ কলঙ্ক ঢুকে পড়তো। মানুষ তো যেরকম, মানুষ সেরকমই। এই পশু পাখি হচ্ছে নিষ্পাপ, এদের কোনো পাপ নাই। এরা হচ্ছে আল্লাহর দুনিয়ার নিয়ামত হিসেবে আইছে, মানুষের উপকারেই আসে। এরা কিন্তু মানুষের উপকার ছাড়া ক্ষতি করে না। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে আমাকে সব কিছুতে এদের অবদান আছে। যাই হোক, দুপুরবেলা চারটে খাতি আইছি। তা খাতি এসে দেখি কি ডাল রান্না করেছিলাম আর হচ্ছে গোস্ত রান্না করেছিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আবার আজকে ওয়ান টাইম একটা ঘুম দিয়েছিলাম, এই ফাঁকে সবাই খাইয়ে নিয়েছে। তা ঘুমালি, ঘুমের মানুষটিকে আর ডাকা যায়, এই জন্যে আর কেউ ডাকে নাই, আমি উঠিও নাই। ঘুম পালি আগে ঘুমাই নিতে হবে, ঘুমের সাথে কোনো স্যাক্রিফাইস নাই। যাই হোক, এই যে ডাল দিয়ে চারটে লেবু দিয়ে চটকায় চটকায় ভাত খাইছি, কত যে শান্তি রে বাবুরে। এতে শান্তি কিন্তু আর কিছু নাই। সাথে কিন্তু দেখতে পাচ্ছিস অর্ধেকখানি কাঁচামরিচ নিয়েছি। আমি আবার একটা কাঁচামরিচ খাতে পারি না, খাবো কি করে? ওরে ঝাল, একটা খাওয়া যায় নাকি? তা যাই হোক, এই যে তৃপ্তি সহকারে চারটে ভাত খেলাম, এতেই শান্তি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।